হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে নানির আপকামিং ছবিকে কেন্দ্র করে। তো নানি সিবি চক্রবর্তী, যিনি ডন ছবিটা বানিয়েছিলেন, তার সাথে একটা ছবি করতে চলেছেন। এই আপডেটটা আপনাদেরকে দিয়েছিলাম। এই ছবিটা প্রডিউস করতে চলেছে মাইত্রী মুভি মেকার্স। ইয়েস, তো খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট চলে আসবে এবং এটা একটা মিড বাজেট ছবি হবে আর কি। মানে নানির কমফর্ট জোনের মধ্যেই হবে, কমেডি রমকম স্পেসের মধ্যেই আর কি হবে। তো দেখা যাক ছবিটা কিরকম হয়, কবে অ্যানাউন্সমেন্ট আসে। খুব শীঘ্রই শোনা যাচ্ছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে এই মাইত্রী মুভি মেকার্স প্রডিউস করা আরো একটি ছবিকে কেন্দ্র করে, যার নাম হচ্ছে গুড ব্যাড অ্যান্ড আগলি। আদিক রবিচন্দ্রন ডিরেক্ট করেছে, লিড চরিত্র প্লে করছে তৃষা কৃষ্ণন এবং অজিত কুমার। তো এই ছবির কিন্তু একটা টিজার আসতে চলেছে 28 ফেব্রুয়ারি, মানে শুক্রবার দিনকে আমরা এই ছবির একটা টিজার দেখতে পাবো। এবং আপনাদেরকে বলে রাখি, মাইত্রী মুভি মেকার্স কিন্তু টি সিরিজের সাথে কোলাবোরেট করেছে। তো এরপর থেকে তাদের যে ছবিগুলো আসবে সেগুলো কিন্তু নর্থ ইন্ডিয়াতেও প্রপারলি রিলিজ করবে উইথ প্রপার ডিস্ট্রিবিউশন। তো দেখা যাক গুড ব্যাড আগলি হিন্দিতে প্রপারলি রিলিজ করে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। প্রমোশন তো দেখুন তামিল হিরোদের থেকে হয় না। অজিত কুমার নিজে তামিলনাড়ুতেই কিছু প্রমোট করে না, তো তার ছবি বাইরে এসে প্রমোট করবে এটা তো আমরা আশাই করতে পারি না। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে সালমান খানের সিকান্দার বলে ছবিটাকে কেন্দ্র করে। তো সিকান্দার কিন্তু বলেছিল যে ঈদে রিলিজ করবে, বাট এক্সাক্ট রিলিজ ডেটটা কিন্তু জানায়নি। এখন শোনা যাচ্ছে ছবিটা 30th মার্চ রিলিজ করতে চলেছে, মানে সেটা একটা সানডে হবে। সচরাচর আমরা বড় ছবিকে ওয়েডনেসডে রিলিজ করতে দেখেছি, থার্সডে রিলিজ করতে দেখেছি, কোনো ক্ষেত্রে মানডেও রিলিজ করতে দেখেছি আমরা জিনিসপত্র। বাট এটা ফার্স্ট টাইম হচ্ছে যে সানডে কিছু একটা রিলিজ করছে, তো যাতে আর কি মানে ঈদের আর কি ছুটিটার বেনিফিট পায়। তো সেইভাবে আর কি রবিবার দিনকে 30শে মার্চ এটা রিলিজ করা হবে। এবার দেখা যাক ছবিটা প্রথম দিনকে ওপেনিং কিরকম লাগে। এবং শোনা যাচ্ছে 27 তারিখে ছবির একটা মানে ট্রেলার আর কি আসতে পারে। তো দেখা যাক সেটা কিরকম হয়। ট্রেলার টিজার যাই আসুক সেটাই আশা করবো ইমপ্রেসিভ হবে, কারণ পোস্টার্স গুলো খুব একটা আমার পার্সোনালি ভালো লাগেনি। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে পাঠান 2 কে কেন্দ্র করে। তো শোনা যাচ্ছে এর স্ক্রিপ্ট কিন্তু লক হয়ে গেছে, তবে এই ছবিটা কিন্তু সিদ্ধার্থ আনন্দ ডিরেক্ট করবেন না, তিনি সিকুয়েলটা ডিরেক্ট করবেন না। ওয়ার 2 এর আউটপুট যদি খুব ভালো হয়, আদিত্য চোপড়া খুব ইমপ্রেসিভ লাগে, তাহলে তিনি অয়ন মুখার্জিকেই দায়িত্ব দেবেন পাঠান 2 ডিরেক্ট করবার, বা তিনি কোনো নতুন ডিরেক্টর খুঁজে আনবেন, পুরোপুরি ফ্রেশ একজন ডিরেক্টর। বা এরকমও শোনা যাচ্ছে যে আদিত্য চোপড়া নিজে নাকি পাঠান 2 ডিরেক্ট করতে পারেন। তো অনেকদিন পরে তিনি ডিরেক্টরের চেয়ারে ফিরবেন এবং তিনি কিন্তু এই জনরার ছবি কখনো করেনি। এসপিওনাজ থ্রিলার অ্যাকশন বেসড, সেটা কিন্তু তিনি কখনো বানাননি। তিনি তার স্পেশালিটি হচ্ছে রমকম, একটা ওরকম ফ্যামিলি, মানে সেখানে লাভ স্টোরি, সেই রকম স্পেসের মধ্যে তিনি অপারেট করেন। সেখান থেকে বেরিয়ে এই টাইপের ছবি তিনি প্রথমবার বানাতে চলেছেন যদি তিনি ডিরেক্ট করেন। তো দেখা যাক সেটা আলটিমেটলি কি হয়। 2026-এর প্রথম কোয়ার্টার থেকে ছবির শুটিং শুরু হবে এবং 2027-এ কোনো এক সময় আমরা ছবিটা দেখতে পাবো, এরকমই একটা আপডেট উঠে আসছে। তো দেখা যাক পাঠান 2, আশা করবো পাঠান 1-এর থেকে অনেক বেটার হবে। পাঠান 1-এর পুরো ফোকাসটাই শাহরুখের কারিজমাকে নিয়ে খেলে দিয়েছিল। শাহরুখের মানে একটা মাস ফিল্ম ছিল। পাঠান 1 ওয়াজ আ মোর অফ আ মাস ফিল্ম। আশা করবো পাঠান 2-তে স্ক্রিপ্টের ওপর অনেক বেশি করে জোর দেওয়া হবে, যেটা তারা বলছে ওয়ার 2 এর ক্ষেত্রেও করেছে। দেখা যাক ওয়ার 2 এর আউটপুট কিরকম হয়। এবং রিসেন্টলি একটা ইন্টারভিউতে আব্বাস টায়ারওয়ালা বলেছে যে ওয়ার 2-তে ঋত্বিক এবং এনটিআর এর যে মানে ক্ল্যাশটা আছে সেটা দেখে নাকি দর্শক মজা পাবে, সেটা তিনারা ইনশিওর করেছে, এরকম তিনি কনফার্ম করেছে। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি, জন আব্রাহাম রিসেন্ট একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে জিমের প্রিকুয়েল নাকি হতে চলেছে। ইয়েস, তার আদিত্য চোপড়ার সাথে কথাবার্তা হয়েছে, খুব শীঘ্রই তারা জিমের প্রিকুয়েল নিয়েও কাজকর্ম শুরু করবে। তো ওই ক্যারেক্টারটাও খুব সেলিব্রেটেড হয়েছিল পাঠান রিলিজ করার পরবর্তীতে। তো আশা করবো তার প্রিকুয়েল আমরা দেখতে পাবো এবং জনের একটা বক্স অফিসে বড়সড় সাকসেস হবে। জনকে নিয়ে যখন কথা হচ্ছে, তার আপকামিং ছবি ডিপ্লোম্যাট, যার ট্রেলার কিন্তু আমার পার্সোনালি ভালো লেগেছে, আমার ওই জনরাটা পছন্দ। তো সেই ছবিটা কিন্তু 7th মার্চে রিলিজ হওয়ার কথা ছিল, বাট ছবিটা এক সপ্তাহ পোস্টপন্ড হয়ে গেছে এবং হোলির উইকেন্ডে রিলিজ করবে। 14 তারিখে রিলিজ করতে চলেছে। হোলির ছুটিটার বেনিফিট নিতে চাইছে ছবিটা। তো এক সপ্তাহ পরে মানে 14 তারিখে ছবিটা রিলিজ করতে চলেছে। দেখা যাক ছবিটার বক্স অফিসের ফেট কিরকম হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে লোকেশ কানাগরাজের আপকামিং ছবি কুলিকে কেন্দ্র করে। তো এই ছবির টিজার কিন্তু আসতে পারে মার্চের ফার্স্ট উইকে, এরকমই একটা আপডেট উঠে আসছে। তো দেখা যাক। কুলির অ্যানাউন্সমেন্ট যে ভিডিওটা ছিল সেটা তো ব্যাপক ছিল, কি ক্যাশ ছিল। এবং তারপরে চিকু ডিভাইস বলে যে গানটার মিউজিক ভিডিও বের করেছিল, সেটাও খুবই দারুণ ছিল। তো আশা করবো এই টিজারটাও কিছু কি ক্যাশ কিছু হবে, দেখা যাক। কুলির লাস্ট শিডিউলের শুটিং কিন্তু চেন্নাইতে হচ্ছে, এটা কমপ্লিট হলে ছবির শুটিং পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। লোকেশ কানাগরাজ কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তাড়াতাড়ি কিন্তু নিজের ছবি কমপ্লিট করে ফেলেন এবং সেটা সেই ট্র্যাক রেকর্ডটা তিনি এবারেও মেনটেন করলেন আর কি। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে প্রভাসের আপকামিং ছবি, যেটা তিনি করতে চলেছেন প্রশান্ত বর্মার সাথে। এই ছবিটা প্রডিউস করবে হোমবালে ফিল্মস। তো ছবিটা লক হয়ে গেছে, টাইটেলও লক হয়ে গেছে। টাইটেল খুব শীঘ্রই হয়তো শোনা যাচ্ছে অ্যানাউন্সমেন্টও আসতে পারে। তো আজকে প্রভাসের যে লুক টেস্ট সেটা করা হবে এবং এই ছবিটা হচ্ছে। তো এই ছবিটা প্রথমে শোনা গেছিল যে না হবে না, শেলভ হয়ে গেছে। তখন প্রভাস এবং লোকেশের কথাও শোনা যাচ্ছিল যে তারা একসাথে কোলাবোরেট করতে পারে। বাট এখন প্রশান্ত বর্মার সাথে প্রভাসের ছবিটা হচ্ছে, একদম 100% গ্যারেন্টি, এবং হোমবালে প্রডিউস করছে। দেখা যাক ছবিটার জনরা কিরকম হয়। এবং শোনা গেছিল এখানে নাকি প্রভাসকে আমরা খল চরিত্রে দেখতে পাবো। তো সেটা আলটিমেটলি হয় কিনা সেটাই দেখার মতো বিষয়। পরবর্তী আপডেটটা আগেন প্রভাসকে কেন্দ্র করে। তো প্রভাসের ছবি সালার, সেটা আবার রিলিজ করতে চলেছে 21 মার্চ
এই ছবিটা আবার রিলিজ করবে, বাট হিন্দি ভার্সনটা নয়, তেলেগু ভার্সনটা কিন্তু রিলিজ করতে চলেছে 21 মার্চ। দেখা যাক রেসপন্স কিরকম আসে হায়দ্রাবাদে স্পেশালি। এবং আপনাদেরকে বলে রাখি, সালার কিন্তু হিন্দিতে, স্পেশালি হিন্দি ভার্সনটা এই যে ডিজনি প্লাস হটস্টারে বিশাল একটা টাইম জুড়ে প্রায় 1 বছরের উপরে ট্রেন্ডিং পজিশনে ছিল। হ্যাঁ, মানে একটা টাইমে তো 1 পজিশনটা ধরে রেখেছিল বিশাল অনেক দিন ধরে, তারপরে কিন্তু টপ 10-এর মধ্যে কিন্তু বহুদিন ধরে ঘোরাফেরা করেছে। তো হিন্দিতে কিন্তু ওটিটির মারফত সালারের কিন্তু হিউজ একটা ফ্যান ফলোইং হয়েছে, যেটার বক্স অফিসের আমরা ইম্প্যাক্ট কিন্তু সালার 2 এর ক্ষেত্রে দেখতে পাবো। সালারের কিন্তু হিউজ একটা ফ্যান ফলোইং কিন্তু হয়েছে। আমার তো ছবিটা তখনই ভালো লেগেছিল যখন হলে রিলিজ করেছিল, দেখেছিলাম। এবার দেখা যাক 2 যখন আসবে তখন কিন্তু আরো বড় সড়ো একটা বিজনেস আমরা দেখতে পাবো বলে আমরা 100% শিওর। লাস্ট আপডেটটা হচ্ছে বিক্রি ভেঙ্কটেশের ব্লকবাস্টার ছবি সংক্রান্তি কি বাস্তুনাম, এই ছবিটা কিন্তু এবার ওটিটি রিলিজ করতে চলেছে। জি5 এ এটা ওটিটি রিলিজ করবে 1 মার্চ থেকে, আমরা এটা জি5 এ দেখতে পাবো। এবং শোনা যাচ্ছে সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের সাথে সাথে এটা হিন্দিতেও নাকি আসতে পারে। এবার মাঝে শুনেছিলাম যে দিল রাজু এই ছবিটা হিন্দিতে রিমেক করবে অক্ষয় কুমারকে নিয়ে। যদি হিন্দি ডাবিং অলরেডি অ্যাভেলেবেল হয়ে যায় ওটিটিতে, যে পরিমাণে মানুষ এখন সাউথের ছবি কনজিউম করে, তারপরে কিন্তু এই রিমেকের অপশনটা থাকবে না। তো আশা করবো যে তারা মানে হিন্দি ভার্সনটা আনবে না, তবেই কিন্তু সাউথ মানে যদি হিন্দিতে রিমেক হয় পরবর্তীতে অক্ষয় কুমারকে নিয়ে বা যাকে নিয়ে হোক, তো তখন যেন লোকে দেখে ছবিটা। তো এটাই আশা করবো। দিল রাজু নিজেই প্রডিউসার, তারপরে এরকম একটা বোকামো আশা করবো তিনি করবেন না। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।